ভাইসাইছি আমি কিন্তু নাম্বার 2 আমার ঘরে যাইবি। আমি নাম্বার 2? তুমি যদি নাম্বার 2 হও আমি কিন্তু নাম্বার 1। এই যে নাম্বার 2 আর 1 3 নাম্বার কিন্তু এখানে চুপ করে আছে। মনে করেন না যে আমি ছাইরে দেবো, আমিও কিন্তু জবাব দিতে জানি। ওরে বাবা, 4 নাম্বার বউ কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করবে না গান গাইবে কোনটা? হ্যাঁ, বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায় আমার বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া। বাবা বাবা বাবা, 1 2 3 4। তা আপনারা এখানে দাঁড়াই দাঁড়াই আমার ছেলেরে নিয়ে টানাটানি করতেছেন, আর আমি মাকে এখানে দাঁড়াই দাঁড়াই ঘোড়ার ঘাস কাটবো? শোনেন, আপনি রানার মা, ঠিক আছে, আপনার অধিকারও বেশি, তাও ঠিক আছে। অধিকার ছিল যতক্ষণ পর্যন্ত সে বিয়ে করে নাই ততক্ষণ পর্যন্ত। যেদিন থেকে তিনি আমাগরে বিয়ে করছে সেদিন থেকে সবচাইতে বেশি অধিকার আমাগো হয়ে গেছে। তাই সে কিতে ভালো থাকবে, সে কিতে খুশি থাকবে সেটা দেখবো আমরা। কি বলিস তোরা? একদম 100 বার ঠিক কথা। তারপরে সব কথার এক কথা, সে এখন আমার ঘরেই যাবে। রানা, তুই সবকিছু ভাইবে চিন্তে দেখতে পারিস, কোন ঘরে যাবি না যাবি সেটা আমি জানি না বাবা, বুঝতেই তো পারতেছিস। বুঝছি, খুব ভালো করে বুঝছি। স্যার পাগলের সাথে সাথে আজকে মায়ও পাগলামি শুরু করে দিচ্ছে। আমার এই বাড়িতে যা থাকা হইব না সেটাও আমার বোঝা শেষ। থাকো তোমরা 4 জন, আর সাথে তুমিও। যতদিন না পর্যন্ত তোমাদের নিজেদের মধ্যে সমঝোতা না করতে পারবা ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে পা রাখবো না। থাকো তোমরা, গেলাম আমি। আরে এই যে গেল গা, আপনার জন্য গেল গা। আপনি কি মা নাকি অন্য কিছু? তুমি একটু চুপ করো, তোমার জন্যই গেছে। আপনি চুপ করেন, আপনার জন্য গেছে। এই আঙ্গুল নামায় কথা কয়, কথায় কথায় আঙ্গুল লড়াইলের কথা বলে সব দোষ হইছে তোর। এই চুপ থাক, সব দোষ হইছে তোগো 3 জনের। তোগো 3 জনের কারণে আমার জামাইটা গেল গা। যুক্তি করছস না? এই যে বুবু, তুমি একদম চুপ থাকো। এ তুমি বলে গা আমার জামাইরা গেল গা। আর জামাইকে জামাই সোহাগী হইছো? হ্যাঁ, জামাই সোহাগী যত সব আদিক্ষে। আর জামাইটা কি আগে তোমার নাকি আমগো সবারই জামাই? কোন ঝান্ডা বাঁচাইলাম। আমরা বড় হয়ে দাউদ হব, লেখাপড়া শিখে দিব। দাঁড়াও। কিন্তু বাগিনে আমি তো গো বাড়িতে যাওয়া চাইছিলাম। ভালো করে কথা বলছো মামা, সবসময় একই বাচ্চাদের মতো করে কথা কও। কি রে না, আজকে মনে তো না ঘুরতে না করে কই যাস? যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাবো। তুই তুই না যাবি মানে? আসলে কসে মামা তোর সমস্যাটা কি হয়েছে? সমস্যা আবার কি বকো? বাড়িতে 4টা বউ, 4 বউ টানাটানি বাজাইছে 4 বউ ঘরে যাওয়ার জন্য। আবার ওদিকে মা এসে ধরছে নাকি এসে তার সাথে থাকতে হইব। কৌতুম মামা, এমনিতে এত ঝামেলা, তার মধ্যে মা যদি এরকম পাগলামি করে তাহলে কি ভালো লাগে? তাই সিদ্ধান্ত নিছি আর বাড়িতে থাকবো না, চলে যাবো। রাখ রাখ, আসলে দেখ এতগুলো যদি বিয়া করিস তাহলে তোর সমস্যা হবই। দেখ বিয়া করার পরে আরো টানাটানি, এদিকে টানবো এদিকে টানবো এদিকে টানবো এদিকে টানবো। আচ্ছা তুই বাড়তে নো, আমি দেখি তোর নিয়ে কিছু করা হয়নি নাকি। হয়েছে কি করবো আমার বাবার লিগে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি যাবো না, তুমি যাইতেছো যাও। দেখ তুই আমার কথা কেন শুনিস না তাই গেছে? যাই কি আমার কথা কেন শুনিস না? কইলে আমি তো কেন শুনি না বাপ। যাও যাও, কবিতা কোন ধানকা। আমরা বড় হয়ে তাও হবো, দেখা বড় বৌমা। কিছে তুমি এমন দাঁড়ায় দাঁড়ায় কান্ত সুখে? মামা, কানমু না কি করবো? আমার জামাইটা চলে গেল রাগ করে। কিছু গেলে করে তোমার জামাই তোলা যায়, নিশ্চয়ই তুমি কম ভালোবাসা দিছা ওই জন চলে গেছি। বেশি বেশি ভালোবাসা দিবা। ভালোবাসা বেশি দিছিলাম, কিন্তু ওই যে 3টা বউ আছে না, ওই 3টা বউ লেগে তো ভাগেই পাই না। শোনো, এইটাই তো আসল প্রবলেম। মনে করো যে তোমার ভালোবাসা হলো ভাগ হয়ে গেছে গা। 4 জনে ভালোবাসো, তুমি সবচেয়ে বেশি ভালোবাসা দিবা, তাহলে দেখো তোমার আমার বাইক নাই বেশি ভালোবাসতে। তুমি কি বুঝতে পারছো? ও মামা, বুঝতে পারছি। বুঝছো তাহলে ভালো সুন্দর কোনো বউরে রান্না তাদের কাছে বিবাহ দিব না। হ্যাঁ, মামা একদম ঠিক কথাই কইছে। ওই বউ 3টা রে
আমি আমার স্বামীর কাছে আসতে দিব না, এর একটা বিহিত করতে হইব। মেজো বউ, মেজো বৌমা, কেডা? আরে মামা শ্বশুর আপনি? ঘরে কেউ চিনি আছে? চিনি দিমু আমি, আর মিষ্টি মিষ্টি কথা কবা ওই যে ওই তিন ঘরে যাইয়া, তাই না? নাই চিনি নাই। চাইতে চাইতে খাইতাম। এই হলো তো, তুমি টাকা বকে তোমার কি হচ্ছে? তুমি জানো তোমার ভাই নেই আজকে বাড়ি থেকে চলে গেছে, আমার দিকে একটু ঘুরেও তাকায় নাই। ও শোনো, সব দূর বড় বই, বড় বই আমার বাগনারে আলাদা নিয়ে পট্টি পট্টি করে কান বাড়ি করে, আর কান বাড়ি করলে জানো কি হয়? কি হয়? শোনো, এই কান বাড়ি করার দিকে তোমাকে কেড়ে ভালোবাসে না, বিশেষ করে তোমার ভালোবাসে না। হায় হায় লক্ষ্মী গো, এই লেগে তো কই আমার ভালোবাসা কম পড়ছে কেন? তোমারে দেখতে বলত মনে হয়, কিন্তু তুমি আসলে বলত না, অনেক চালাক। তাহলে আমার একটু চিনি দিও পরে। চিনি পরে দিন না, আচ্ছা এখন শুনো নাই। শুনো, এরপরে তুমি বড় বউর কাছে আমার বাগনির যাবার দিও না, খালি বড় বউকে আমার বাকি দুইটা আছে না, ও দুটোর কাছে যাবার না, আমার বুবুর কাছে একটু কম কম যাবার দিবে, কিনবে না। ক্রিমিনাল না? ক্রিমিনাল গিরি ছুটাইতেছে, আজকে আসুক আমার সামনে, ওর কাছে যাইতে দিব না। ছোট বউ, ছোট বৌমা, তাড়াতাড়ি বাইরো। আরে মামা আপনি? এখনো ভাত রান্না নাই? না মামা, থাক মামা, তুমি মন খারাপ করো না, ভাত হয়ে যাবে কিছুক্ষণ পরেই। শোনো, তোমার দেখে কেমন হইতেছে আমার বাইকনা তোমার একটু ভালোবাসে না। একদম ঠিকই কইছো মামা, তুমি একমাত্র এই বাড়ির মধ্যে আমার মনে কষ্ট বুঝো, আমার মনে কথাগুলো না কইতে বুঝে ফেলো, আর কেউ বুঝে না। তোমারই তো দোষ, তুমি ওই বউগো কাছে যাবা দোকে, বড় বউ খুব পাজি, আর তুমি যাবো না শয়তানের গুড়া। একদম ঠিকই কইছো মামা, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি সবাইরই তো আপন ভাবি, আপন ভাবে বুকে টেনে নেই। কোনো বউর কাছে রান্না না ভিড়বা দিবা না, যদি কোনো বউ রান্নার ঘরে যায় তুমি পাশে পাশে যাবা। তুমি একদম ঠিকই কইছো, তোমার বুদ্ধিটা আমার কাজে লাগিতে। আমি তাহলে যাই, আচ্ছা আমার লোক কি বৌমা, আমার লক্ষ্মী মামা। যাক, মামা যে কথাটা কইছে কথাটা একদম খারাপও কয় নাই, মামার কথাটাই কাজে লাগাবো। কি হলো মামা? আপনি পয়সা কাঁদতেছেন কেন? আমি কি সাদে কান্দি? আমার মনে হলো তোমার মনে কত কষ্ট, 3 বছর জন্য তোমার জীবনটা ডালাবেলা চিতার আগুনের নাগাল জ্বলতেছ, তারপরে শাশুড়ি দিয়েও তোমার সুখ নাই। মামা আপনি একদম ঠিক ধরছেন, এই যে 303 আর আমার শাশুড়ি সব সময় ক্যাশ 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 ক্যাশ, কোনো শান্তি নেই সংসারের মধ্যে, আর জামাইটারে তো দাঁড়ে আনতেই পারি না। না পারবো না, ওই জামাই 3 জনে বাধ্য করে নিছি, তারপর হচ্ছে তোমার শাশুড়ি আমার বউ বলে কেউ বউ শয়তানের আড্ডি, খালি মনে মনে দিলাপের নাগাল খালি পেঁয়াজ আর পেঁয়াজ। ঠিকই কইছেন, শাশুড়ি আমার ওই হচ্ছে শয়তানের খারাজিল কি। আর কি কইলেন আমার জামাইরা ওরা বুদ্ধি দিছে? না, এইটা হইতে পারে না মামা, কেমনে আমি আমার জামাইটার আমল করে রাখুন? পাবা না গো, আর পাবা না। দাও কি হয়েছে? ওই যে আঙ্গুর তুলা হয় না, আঙ্গুর জামাই, আঙ্গুর তুলা ভাই আঙ্গুর থেকে ছিল, আঙ্গুর তো যাই কয় কি তোমার কত কয় তোমার এই ঘর থেকে বাইর করে দিব, আর আরেকটা নতুন বউ আইনা ঘর বুঝাই। হ্যাঁ, কি কইলেন মামা? ঘর বোঝাই করে বউ আনবো? আমি ঘর বোঝাই করে বউ আনাইতেছি? এই যে আমি এখন ঘরের ভিতরে গেলাম, দরকার পড়লে ফ্যানের লগে শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস দিয়ে মইরা বুতইয়া ওই ঘরেই থাকুম, আর বাইরে হইতেছি না। হ্যাঁ বেড়া লাগবো না কি হবে? এই খারাপ বাবু দুলা ভাই, আমি তো তোমার দিক পান দিকে আসছিলাম, তুমি ভালো আছো? হ, আমি ভালোই আছি, তা আমারে না দেখা চলে যাইতেছো ভাই? আরে দেখলাম না তোমারে
ও বুবু আজকে মনে হয় তুমি দুপুরে খাও নাই, মুখটা ফুলা ফুলা ডাকতেছে। বুবুর লেগে মায়া লাগছে, দুলাভাইয়ের লেগে তোমার মায়া লাগে নাই? লাগে তো, তোমাকে পুরো সংসারের দিকে আমি কত চিন্তা করি। হ চিন্তা তো তুই করসি ভাই, আজকে আমি টের পাইলাম যে আমার সংসারে 4 বোর ভিতরে এত ঝামেলা কেটা বাদায়। তুমি বেশি চিন্তা করো দেখে ভাইয়া, বুঝছো? আমার সংসারে চাইবো লাগেই থাকে। তুমি যখন আইতা না, বেশি চিন্তা ভাবনা করতা না, এত অশান্তি সৃষ্টি হইতো না ভাই। তোমার বুবু ভালো মন্দ রান্না করছে, খাওয়া যাবে না? খাওয়া তো লাগবই, আজকে তো আই খারা খারা বুবু তুমি আবার কাঁদতাছো? কান্দা ছাড়া তো আমাকে কোনো উপায় নাই। গরিব ঘরের মাই আমরা, না পারবো কিছু কইতে, না পারবো কিছু সইতে। বুবু কান্দার কি হইব? আমাদের কপালে যা আছে তাই হইব। তাই যদি না হইতো তাহলে আমাদের স্বামী বারবার কেন আমাদের সাথে এরকম অন্যায় করে? কেন এমন করে বুঝোস না? উনি চায় আমরা সব সময় কষ্টে থাকি, আর আমাকে কষ্ট দেখলে ওনার ভালো। জীবনে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। তুই এটা মেনে নে না বাবা। দেখেন চাচা, আমার সাথে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। আমি এটা কোনোদিন বুঝতে পারবো না। মাগো তুই কান্দিস না, কান্দা কি হইব? কপালে যা লেখা আছে তত ঘটবই মা। না বাবা, এটা আমার কপালের লেখা না। তুমি যাই না শুই না কেমনে আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলা? তুমি তো জানো ওই লোকটার ঘরে দুইটা বউ আছে, তারপরও তুমি আমার ওইখানে বিয়া দিতেছো। মাগো আমি জানি রানার 2টা বউ আছে, কিন্তু রানা খুব ভালো মানুষ। আমাকে সংসারের জন্য রানা অনেক কিছু করছে, আমাকে অনেক টাকা পয়সা দিছে। তার বিনিময়ে রানা কিছুই চায় নাই। তার একটাই চাওয়া ছিল, তোর ওর ঘরের বউ করে নিতে চায় মা। আমি না করবার পারি না।
তাই বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিবা? তুমি তো পারতা একটা গরিব ঘরের একটা ছেলের লগে বিয়া দিতে, তাইলেও তো আমি সুখী থাকতাম। কিন্তু ওই সংসারে যাইয়া সতীনের সংসার করতে হইব, কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইব, কত অত্যাচার সহ্য করতে হইব। মারে, গরিব মানুষের অনেক কিছু সহ্য করতে হয়। কি ব্যাপার, কান্না করতেছেন কেন আপনি? বাবা, আমার মায়াটা এই বিয়েতে রাজি নেই, খুব কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করুক আর যাই করুক, বিয়েতে রাজি থাক বা না থাক সেটা আমার দেখার বিষয় না। আমি তো বিয়ে করতে চাইছি, এটাই শেষ কথা। চলেন, বেশি কথা না বাড়াইয়া অরে নিয়ে এখনই কাজে অফিসে যাবো, তারপর বাদ বাকি কাজ সম্পূর্ণ করুন। ভিতরে আসেন। কি করলি তুই? কেন আপনি কানে শুনেন না? আপনার আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। ভালো লাগে না? আমার ভালো লাগে না তোর? ভালো লাগে না আমার তোর? শুরু হইল আমাদের সংসারে আর একটা যুদ্ধ। হইতে দাও বুবু। ছোট বউ, তুই এই সংসারে নতুন হইছস, অনেক কিছুই জানোস না। তাই আমি কই কি, উনি যদি তোরে কিছু কয় তাইলে মুখে মুখে তর্ক করিস না, ঝগড়া করিস না, তাইলে তোরে আবার মারবে। কি কইলেন? মুখে মুখে তর্ক করুম না। শোনেন, আপনারা এই সংসারে অত্যাচার মাইনে নিতে পারেন, কিন্তু আমি কিছুতেই মানবো না। আর এই যে আপনাকে দুইজন রে সতীন বলে আমি মনেই করি না। আমি তো কিছুতেই এই সংসারে থাকুম না। থাকবি না? কই যাবি? দেখ, এতদিন আমরা এই সংসারে অনেক মাইর খেয়েছিলাম, কোথাও যাই নাই। তাছাড়া এই বাড়ির বউ হয়ে যেহেতু এই পড়ছস, এই বাড়িতেই থাকতে হইব। উনি যতই তোরে মারুক সব কিছু মুখ বুঝে সহ্য করতে হইব। শোন, ওনারে যদি তুই কিছু কস তাহলে উনি খুব কষ্ট পাইব, আর সব কিছু সহ্য করতে পারি আমি, ওনার কষ্ট সহ্য করতে পারি না। না, আমি কিছুতেই মাইনে নিতে পারুম না। আপনাকে মুখ নাই, এই জন্য আপনার প্রতিবাদ করার নাই, কিন্তু প্রয়োজন পড়লে আমি ওনার সাথে যুদ্ধ করবো। কি যুদ্ধ করবি? শোন, একা কখনো যুদ্ধ করা যায় না। আর তুই ভুলে যাস না, আমরা এই বাড়িতে দুই বউ, আর দুই বউর সাথে তুই কখনো পারবি না। কি কইলেন? কখনো পারুম না? কেন পারুম না? আপনারা কি হয়ে গেছেন? আপনার গর্বটা বলো। এই যে প্রয়োজন পড়লে আপনারা এক নিমিষে আর আমি শেষ করে দিতে পারি। আপনাকে আমার সম্বন্ধে কোনো ধারণাই নাই। মেজো, মেজো কই গেলে তুই? মেজো, মেজো তো যাই। ওরে মেজো রে, মালুম না হলে কি অবস্থা দেব না। আজকে আমি ওকে শেষ করে ফেলবো।
তুই আমার গালে থাপ্পড় মারছস? যুদ্ধ শুরু করছি, যুদ্ধ! এই সংসারে যুদ্ধ শুরু করছি। এটা কেমন ধরনের কথা কও তোমরা? এই বউ, বড় বউ, রানা কই? চাচি আম্মা, উনি সকালে কই গেছে আমাকে কইয়া যায় নাই। কইয়া যাই নাই না? এই বউ, এই, যাও, তুমি তোমার ঘরে যাও। হ, যাইতেছি, কিন্তু এই সংসারে আমি আগুন লাগাইয়া ছাড়মু। দেখছো কি অবস্থা? বড় বউ, মেজো বউ, তোমরা তোমাকে ঘরে যাও। রানা রে আজকে আমি পাইয়া নেই, যেইখানে পামু ওর দুই গালে দুইটা টানা সর মারমু। হাজির ও, আজকে আপনার হাতে লাঠি ধরছে, 2 দিন পরে তো এই লেছে আপনার পিঠেই উঠতে পারে। তোর জন্য এই সংসারে যত অশান্তি, তুই আসার পর থেকে এই সংসারে অশান্তি শুরু ছাড় হয়ে গেছে। দিতেছি। অশান্তি মারেন। এই যে না, তুই কি পাগল হয়ে গেছিস? বৌমা মারতেছিস কি নিগা? বৌমা, উঠো। কি করছে বৌমা? কি মারতেছিস কে? মারমারা কি করবো? আমি বাড়িতে নাই, এদিকে ঝগড়া শুরু করছে ওরা। জটা শুরু করতে তুই কি মারো লাগবো? মারো লাগবো তোর? এখন কেমন লাগে? এখন কেমন লাগে? তোর ব্যথা লাগছে না? যখনই বৌমাকে উপর দিয়ে হাত তুলস, ততই ব্যথা লাগে। ওরা তো রক্ত মাংস করে মানুষ নাকি? এটা তো তোর বুঝতে হইব। শোন বাবা, তোর একটা কথা বলি। এই যে তুই প্রথম বিয়ে করে আনছস, আমার কাছে কিছু জিজ্ঞাস নাই, আমরা কিছু বলি নাই। তারপরে দ্বিতীয় বিয়ে করলি, তোর ইচ্ছা মতোই, আমাদের কাছে জিজ্ঞাস করিস নাই। এখন আবার এই যে আবার ছোট একটা বিয়ে করছস, 3 বউ তোর ঘরে, এটা আমার কাছে জিজ্ঞাস নাই। আমরা কখনো বাধা দেই নাই, তুই তোর ইচ্ছা মতো বিয়ে করছিস। এখন শুধু মায়ের ধরে করলে কি সংসারে সুখ আসবে? সংসার সুখ আসতে হইলে ভালোবাসা পাইতে হইলে বাবা ভালোবাসা দিতে হয়। সংসার সুখ এমনি এমনি আসে না। চাচা, ওনারে বুঝায় কোনো লাভ নাই, উনি বুঝবে না। এই সংসারে আমরা অনেক যুদ্ধ কইরা 2 জনে ছিলাম, এখন আবার ছোট বউরে নিয়ে আইছে। ছোট বউ আসার পরে যে অশান্তি শুরু হয়েছে, কি দরকার কিন্তু এত অশান্তি সহ্য কইরা এই বাড়িতে থাকার? তাই আমরা সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আর থাকবো না, কারণ যুদ্ধ কইরা সংসার হয় না। বাবু, চলো এই বাড়ি থেকে আমরা চলে যাবো। চল। দাঁড়াও বৌমা, কোথায় যাবে তোমরা? এই বাড়িতে বউয়ে আসছো, বউর মর্যাদা নিয়ে বাঁচবা। রানা, শোন বাবা, তোর আমি একটা কথা বলি। তুই আমাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে শাদী করছস না, আমরা তো নিষেধ করি নাই, আমার কোনো দাবিও ছিল না। এবং তোর প্রতি আমার দাবি, আমার বংশের মান সম্মান। এই যে বউরা যদি বাড়ি থেকে জায়গা, কালকে তুই রাস্তায় বেরোতে পারবি না, আমি রাস্তায় বেরোতে পারবো। পারবি না বাবা তুই 3টা বউরে সমানভাবে মর্যাদা দিতে? আচ্ছা স্যার, পারবো। আলহামদুলিল্লাহ।